বন্ধুরা, ছাদ বাগান থেকে যে কলমি শাক তুলে এনেছিলাম এই যে কাটা হয়ে গেছে। আর কুমড়ো শাকও আমি এই যে কাটছি, এই যে 3-4 রকমভাবে রান্না করব, তাই আগের থেকে কেটে রাখছি। এই যে কুমড়ো শাকটা কীভাবে কাটতে হয় দেখুন। জানেন অনেকেই, আবার অনেকে তো জানে না, তাদেরকে দেখাচ্ছি। হয়তো লোককে দিয়ে কাটান, নিজেরাও কাটতে পারবেন। এরকম একসাথে থাকে। এইগুলোকে আগে, এই পাতাগুলোকে আগে কেটে নেব। এই পাতাগুলো কেটে নিয়ে তারপরে এই ডাঁটাটাকে কাটতে হবে। আমি পাতাগুলোকে আগে আলাদা করে নিচ্ছি। এবার এই ডাঁটাটাকে যেরকমভাবে আঁশগুলোকে ছাড়তে হবে। এই আঁশগুলোকে ছাড়িয়ে যে আমি এইরকমভাবে কেটেছি। এবার পাতাটাকে কুচো কুচো করে কেটে শাকও করা যায়, আবার পাতাটাকে সেদ্ধ করে রসুন দিয়ে বাটাও যায়। যখন আমি পাতাটাকে বাটবো তখন সেই বাটার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দিয়ে আমি ডালও করতে পারি, আবার চচ্চড়িও করতে পারি। রাঙা আলু, আলু, বেগুন এসব দিয়ে চচ্চড়িও করতে পারি। সেটা করলেও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখছেন যে আঁশটা থাকে, এই যে আঁশটাই যেভাবে তুলে নিচ্ছি। এই আঁশটাকে তুলে নিয়ে একটা মাপ মতো কাটতে হবে, যাতে মুখ থেকে বেরিয়ে না আসে, ডাঁটাটা চিবানো যায় মুখে দিয়ে। এই যে একদম আঁশ ছাড়িয়ে সুন্দরভাবে করে নিয়েছি। আর পাতাটাকে, যে পাতার সাথে একটা ডান্ডি থাকে, এই অংশটাকে পরিষ্কার করে নিয়ে দেখে নিই। এই ডান্ডিটার অংশটাকে এইভাবে কেটে এই যে এই অংশটাকে একটু ডাঁটার সাথে রেখে এইভাবে, তারপরে এইভাবে কেটে দিচ্ছি। এই লাস্টের দিকের এই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। আরেকটা আমি দেখাচ্ছি, একটা বড় পাতাতে দেখাচ্ছি। এই যে যাতে বুঝতে সুবিধা, এই যে এরও আঁশ থাকে। এই যে ডান্ডির সাথে যে আঁশটা আছে, এই আঁশটাকে এইভাবে আস্তে করে নিয়ে, বেশি ডিপ কাটবেন না, হালকা করে কাটবেন। বেশি ডিপ কাটলে আবার অনেকটা মাংস উঠে চলে আসবে। এই যে এইভাবে এটাকে ছাড়িয়ে নিলাম, নিয়ে এটাকে এবার দেখছি কত পিস করা যায়। এই একটা মাঝখান দিয়ে কাট দিলাম। তারপরে এর যে কিছুটা, এই যে পাতাটা রয়েছে, পাতাটাকে এইভাবে ধরে এর যে কিছুটা অংশ আছে এটা নিয়ে এইভাবে কাটতে হয়েছে। এইভাবে কেটে তারপরে আবার এই পাতার অংশগুলোকে এই যে, আর শাকের কাটাটা আবার অন্যরকম। শাকেরটা কুচো কুচো করে কাটতে হবে। শাকের কাটাটা হচ্ছে, একটা পাতা কেটে দেখাচ্ছি। এই যে পাতাটা নিলাম, এই পাতাটাকে কুচো কুচো করে কাটতে হবে। বুঝতে পারলাম? এই যে এইভাবে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন সম্বার দিয়ে এরকমভাবে আমরা শাক খাই, সেইভাবে এই শাকটাও করে খাওয়া যায়। আবার পাঁচমেশারও শাকও করা যায়। এই যে আমি 2 রকম শাক নিয়ে এসেছি, নোটের শাক আর কলমি শাক, তার সাথে এই শাকটা মিশিয়েও আমি করতে পারি। সেটাও একটা খেতে আলাদা স্বাদ হয়। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখন যা কাজ করব, যেখানে যাই আসি, কোথাও এনাকে নিয়ে ডাক্তারখানায় যাই বা কোথাও যাই, বেড়াতে যাই, আমি নিজে হসপিটালে যাই, ডাক্তারখানায় যাই, ডাক্তার চেক আপে যাই, যেখানেই যাই, শরীর অসুস্থ থাকলেও সুস্থ থাকার চেষ্টা করি। আমি ভালো আছি, ভালো থাকবো, আপনারা ভালো থাকুন।